হ্যালো বন্ধুরা, এখনো পর্যন্ত আমরা আপনাদের জন্য নেচারকে নিয়ে বহু ভিডিও বানিয়েছি আর আপনারা সেগুলো খুবই পছন্দও করেছেন। কিন্তু আজ আমি কথা বলবো এগিয়ে যাওয়া দুনিয়ার কিছু অ্যাডভান্স ফ্যাক্টরি মেশিনের ব্যাপারে, যাদেরকে আপনারা হয়তো এর আগে কখনো দেখেননি, আর দেখে অবশ্যই চমকে যাবেন। এই জন্য ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্রেমান মেশিনারি। বন্ধুরা, এই মেশিনগুলোকে স্টিলের মোটা মোটা সিটগুলোকে রাউন্ড আর কার্ভ শেপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়, যার জন্য সবার প্রথমে একটা লিফটিং মেশিনের সাহায্যে স্টিলের এই মোটা মোটা সিটগুলোকে মেশিনের মধ্যে প্লেস করানো হয়। তারপর রোলার প্রেসারের সাথে সিটটাকে পেন্ডুলামের মতো লেফট রাইটে ঘোরাতে থাকে। আপনাকে বলে দিই যে রোলারে থাকা এই সিটটা প্রায় 5 ইঞ্চি মোটা, যাকে রোলার ইজিলি ঘোরাতে ঘোরাতে রাউন্ড শেপ দিচ্ছে। আর অনেকক্ষণ এই প্রসেস চলার পর অবশেষে সিটটা পুরোপুরি রাউন্ড হয়ে যায়। তারপর কোনো ওয়ার্কার দ্বারা এই শেপের ইন্সপেকশন করে নেওয়া হয়। যদি কোনো প্রবলেম না থাকে তাহলে এটাকে বের করার জন্য মেশিনের একটা পার্টকে ডাউন করা হয়। তারপর কোনো লিফটিং ক্রেনের সাহায্যে এগুলোকে বের করে নেওয়া হয়। আর এইভাবেই বড় বড় মেটালিক পার্টগুলোকে এই মেশিন দ্বারা তৈরি করা হয়। নাম্বার 2, ভেসেলেড মেকিং মেশিন। ভেসেলেড মানে বড় বড় লিকুইড ট্যাঙ্ক বা প্রেসার ট্যাঙ্ক বানানোর জন্য স্টিলের রাউন্ড সিটগুলোকে বড় বড় হাইড্রোলিক মেশিনের সাহায্যে আকার দেওয়া হয়। সবার প্রথমে একটা লিফটিং ক্রেনের সাহায্যে এই ফ্ল্যাট রাউন্ড সিটগুলোকে হাইড্রোলিক মেশিনের মধ্যে প্লেস করানো হয়। শেপ দেবার জন্য সবার আগে সিটের মাঝখানে প্রেস করা হয়। তারপর এইভাবেই চারিদিকে প্রেস করতে করতে একে কার্ভ শেপ দেওয়া হয়। আর এই মেশিনটা কতটা পাওয়ারফুল তা আপনি এর কাজটা দেখেই আন্দাজ করতে পারবেন। তারপর এই সিটটাকে অন্য একটা মেশিনে রেখে এর কিনারাগুলোকে ওপর দিকে একটু মুড়ে দেওয়া হয়। আর এইভাবেই একটা ভেসেলেড পুরোপুরি ভাবে তৈরি হয়ে যায়। আপনাকে বলে দিই যে ভেসেলেড হলো ট্যাঙ্কে দুদিকে থাকা ওই অংশটা যা ট্যাঙ্কে প্যাক করে একটা পুরোপুরি ক্যাপসুলের আকার দেয়। নাম্বার 3, স্টিল ওয়্যার রোপ মেকিং। স্টিল ওয়্যার রোপ বানানোর জন্য সবার আগে স্টিল ওয়্যারের রোল নেওয়া হয়। পরে এটাকে একটা অন্য মেশিনের মধ্যে ফিক্সড করা হয়। আর এই মেশিনের মধ্যে একটা নয়, এরকম 15 থেকে 20টা রোল থাকে। তারপর মেশিনের রোটেশনকে স্টার্ট করে দেওয়া হয়। এই মেশিন আগে তারগুলোকে জয়েন্ট করে একটা রোপের শেপ দেয়, যাকে অবশেষে ফিনিশিং টাচ দিয়ে মেশিন থেকে বের করে নেওয়া হয় আর একটা বড় রোল তৈরি করে নেওয়া হয়। এই স্টিল ওয়্যার রোপগুলোর স্ট্রেংথ আর ক্যাপাসিটি অনেক বেশি হয়। এই জন্য এগুলোকে মাউন্টেন কেবিলওয়ে, চেয়ার লিফট, আরবান রোপওয়ে থেকে আরম্ভ করে বড় বড় ব্রিজ আর স্টেডিয়ামের রোপ বানানোর জন্য ব্যবহার করা হয়। নাম্বার 4, চেন মেকিং মেশিন। এটা একটা ফুললি অটোমেটিক চেন মেকিং মেশিন। সবার প্রথমে স্টিলের একটা মোটা রডকে মেশিনের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এখানে মেশিন স্টিলের রডটাকে একটা ফিক্সড লেন্থে কাটিং মার্ক লাগিয়ে দেয়। তারপর ওই রডটা যখন আগে পৌঁছায় তখন একে এখানে প্রেসের সাহায্যে নিচের একটা কড়ার সাথে জুড়ে দেওয়া হয়। আর এইভাবেই মেশিন কড়াগুলোকে একে অন্যের সাথে জুড়তে জুড়তে একটা লম্বা চেন তৈরি করে ফেলে। কিন্তু এখনো এর মুখগুলো সামান্য খোলা থাকে, এই জন্য অন্য একটা প্রেস এর মুখগুলোকে পুরোপুরি ভাবে বন্ধ করে দেয়। তারপর এই চেন পুরোপুরি ভাবেই তৈরি হয়ে যায়। নাম্বার 5, স্টিল বার টুইস্টার। বন্ধুরা, এটা একটা খুবই ইন্টারেস্টিং মেশিন যে স্টিল বারগুলোকে মুড়ে ডিজাইন দেবার কাজ করে। এই মেশিনকে ম্যানুয়ালি হাতে করে অপারেট করা হয়। এর মধ্যে সবার আগে স্টিলের বারগুলোকে লাগানোর জন্য কিছু বার হোল্ডার ফিক্সড করা হয়। তারপর ওই হোল্ডারের মধ্যে বারগুলোকে লাগিয়ে দিয়ে স্ক্রুগুলোকে টাইট দেওয়া হয়। আর যখনই মেশিনটাকে ঘোরানো হয় তখনই বারগুলো একটা সুতোর মতো ইজিলি মুড়ে যায়। এই মেশিনে আলাদা আলাদা হোল্ডার লাগিয়ে আলাদা আলাদা আকারের বারগুলোকে মোড়া হয়। আর এই ডিজাইনগুলো লোহার আইটেমগুলোকে সাজানোর জন্য ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। এদের মধ্যে কোন মেশিনটার ক্ষমতা আপনার সব থেকে বেশি বলে মনে হলো আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক আর নিজের পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তাহলে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।